ভূমিকম্প হওয়ার আগে মাটির নিচে যেমন ছোট ছোট কম্পন অনুভূত হয়, ভূ রাজনীতিতেও কি তেমনই কোনো বড় প্রলয়ের সংকেত দিচ্ছে পাকিস্তান? যখন পকেটে নেই টাকা, দেউলিয়া হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই যদি আপনার সবচেয়ে পুরনো বন্ধু ঋণের বিলিয়ন বিলিয়ন ডলার এখনই ফেরত চায়, তবে সেটা কি কেবল পাওনা মেটানো, নাকি গলা টিপে ধরার নতুন কোনো চাল? এতদিন অর্থনীতিবিদরা বলতেন পাকিস্তানের অর্থনীতি শেষ, কিন্তু তাসের ঘরটা কেন ভাঙছিল না জানেন? কারণ ছিল মধ্যপ্রাচ্যের রোল ওভার রাজনীতি। কিন্তু গত এপ্রিলে সেই হিসেব ওলটপালট করে দিল সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি হঠাৎ করে তাদের 3.5 বিলিয়ন অর্থাৎ 350 কোটি ডলার ঋণ, যা বছরের পর বছর নবায়ন হয়ে আসছিল, পাকিস্তানের কাছ থেকে তা মুহূর্তের মধ্যে ফেরত চেয়ে বসেছে। পাকিস্তানের রিজার্ভ তখন মাত্র 16 বিলিয়ন ডলার, অর্থাৎ এক ধাক্কায় রিজার্ভের 20% উধাও। প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মানি গেইন? পাকিস্তান সরকার একে নিয়মিত আর্থিক লেনদেন বলে মান বাঁচানোর চেষ্টা করলেও পর্দার আড়ালে খবরটা কিন্তু বেশ মুখরোচক এবং আশঙ্কাজনক। গুঞ্জন রয়েছে, ইরান ইস্যুতে পাকিস্তানের সতর্ক নিরপেক্ষতা আর মধ্যস্থতাকারীর ভূমিকাটা ঠিক হজম করতে পারছে না আমিরাত। একদিকে পাকিস্তান মার্কিন আশীর্বাদপুষ্ট হয়েও ইরানের সাথে সমঝোতার চেষ্টা করছে, অন্যদিকে আবার সৌদি আরবের সাথে ডিফেন্স প্যাক্ট সই করে রিয়াদের বডিগার্ড হয়ে উঠেছে। এই যে সৌদি আরব আর আমিরাতের মধ্যে আঞ্চলিক আধিপত্যের লড়াই, পাকিস্তান এখন সেখানে দাবার ঘুঁটি হয়ে গেছে। তবে অক্সিজেন পাইপলাইন বন্ধ হওয়ার উপক্রম হতেই পাকিস্তান সৌদি আরবের দ্বারস্থ হলো, আর ত্রাণকর্তা হিসাবে সৌদি আরব 3 বিলিয়ন ডলার দিয়ে এবারের মতো রিজার্ভ রক্ষা করল। এটা কি কেবল পাকিস্তানের প্রতি ভালোবাসা, নাকি আমিরাতকে টেক্কা দেওয়ার কৌশল? হয়তো ট্রাম্পের নতুন জমানায় আমেরিকার নিরাপত্তার ছাতা সরে যাচ্ছে বলেই মধ্যপ্রাচ্যের এই নতুন মেরুকরণ। আমিরাত এখন আর কেবল তেলের টাকা দান করে না, তারা চায় নিরঙ্কুশ আনুগত্য। পাকিস্তান কি পারবে এই দুই সাপের লড়াইয়ের মাঝে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি সামনে আরও বড় কোনো অর্থনৈতিক সুনামি অপেক্ষা করছে? মাসুদ হাসান, বাংলা টিভি।